গ্রাহক সুরক্ষা এবং প্রযুক্তি নির্ভর ঝুঁকি নিয়ন্ত্রণ করাই ডিজিটাল অর্থনীতির বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান পিআরআই এর এক জরিপে বলা হয়, প্রতি ১০ জন এমএফএস ব্যবহারকারীর একজনই প্রতারিত হচ্ছেন। আলোচনায় বলা হয়, ক্যাশলেস সমাজে প্রতারণা ঠেকাতে মোবাইল ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে এনআইডি সার্ভারের সঙ্গে যুক্ত করা জরুরি। দেশের প্রায় ৭৮% ডিজিটাল লেনদেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা এমএফএস সেবার মাধ্যমে হচ্ছে, যেখানে প্রায় প্রতিদিন ৫,৮৩৩ কোটি টাকার লেনদেন হয়। এই মোবাইল ব্যাংকিং সেবা শহরের সীমা ছাড়িয়ে গ্রামীণ জীবনেও বিকল্প ব্যাংকিং সিস্টেম হিসেবে কাজ করছে। তবে এক্ষেত্রে সম্ভাবনার সাথে বাড়ছে শঙ্কাও। গবেষণা প্রতিষ্ঠান পিআরআই বলছে, বাংলাদেশে প্রতি ১০ জন এমএফএস ব্যবহারকারীর মধ্যে একজন প্রতারণার শিকার হন। এজন্য গ্রাহক সুরক্ষায় আইনি কঠোরতার তাগিদ দেন আলোচকরা। ডক্টর আশিকের সিম নিয়ে আমি বিকাশে অ্যাকাউন্ট করতেছি, তাহলে কি হচ্ছে? আমি যখন ফ্রড করছি, পুলিশ দেখতেছে এটা ডক্টর আশিকের সিম, পুলিশ ওখানে থেমে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু খুব একদম শুরুতে আমাদের এটা করতে হবে। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের হিসেব জায়গায় দেখছি এই দুইটা বাদ দিয়ে যদি আমরা অ্যাসেস করি, প্রত্যেকটা ইন্ডিকেটরে, গ্লোবাল ইন্ডিকেটরে আমাদের পজিশন চায়না এবং ইন্ডিয়ার থেকে কম। গবেষণায় উঠে আসে, পরিবহন, সরকারি সেবা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিউআর পেমেন্টের ব্যবহার এখনও সীমিত। ব্যাংকগুলোর সক্ষমতার অভাবে কিউআর পেমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের অন দ্য টপ অফ দ্যাট এটা কানেক্ট করতে পারে, এটা হাঁটতে পারে অ্যালেজ অ্যান্ড ন্যারো রোড দিয়ে, যেটা ব্যাংক অ্যাকাউন্ট হয়তো করে না বা পারে না বিকজ অফ ডিফারেন্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। গ্রাহকের নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করতে কম দামে স্মার্টফোন ও ডেটা সরবরাহের উদ্যোগের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। স্বল্প আয়ী মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায় এবং শুধু তাই না, স্মার্টফোনের পাশাপাশি সাশ্রয়ী প্যাকেজ ডেটাও পৌঁছে দেওয়া যায়। সেজন্য একটা কমিটি কাজ করতেছে। নিরাপত্তা নিশ্চিত হলে ক্যাশলেস লেনদেনে গ্রাহকের আস্থা আসবে বলে আশা করেন আলোচকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।